হাসতে হাসতে আসলে, কিন্তু বাড়িতে ঢোকার পরে বাসর ঘরে বসে তোমাকে দেখতেছি তুমি খুব নার্ভাস। কিছু হয়েছে তোমার? একটু একটু চিন্তা হইতাছে। তোমার বাবা মা যদি আমার পরিচয় জানে তাহলে কত বড় একটা ঝামেলা হয়ে যাবে। তোমারও লাগিয়া রে বন্ধু, ও বন্ধু হইলাম যে দিওয়ানা, তোমায় নিয়ে থাকবো সুখে জনম জনম ভরে রে বন্ধু, জনম জনম ভরে। যা দুষ্ট। এই মাজার ব্যথা সারাই, দাঁতের পোকা উঠাই, সিঙ্গা লাগাই। এই দাঁতের পোকা উঠাই, মাজার ব্যথা সারাই, সিঙ্গা লাগাই। মাজার ব্যথা সারাই, কোমরের ব্যথা সারাই, হাঁটুর বিষ নামাই। তুমি সিঙ্গা লাগাও? হ্যাঁ মাঝি, তুই সিঙ্গা লাগাবি? না, আমার এই মাজার মধ্যে একটু ব্যথা। মাঝি, তোকে দেখে তো আমি বুঝতে পারতেছি তোর বাড়িতে অনেক অশান্তি। তোকে তো মানুষ নষ্ট করে রাখছে মাঝি। তোর ভিতরে সব সময় অস্থিরতা হয় না রে মাঝি? সংসারে সবসময় ঝামেলা লেগে থাকে, অসুখ বিসুখ সবকিছু লেগে থাকে। ঠিক বলেছি না? হ মা, তুমি ঠিকই কইছো। আমার সংসারের ভিতরে সব সময় অশান্তি লাগা থাকে, আর আমার শরীরের ভিতরে মোটেও শান্তি নেই। মাজা ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, সব ব্যথা। থাকবেই তো মাঝি, কারণ আমি দেখতে পাইতেছি তোর বাড়ির উপরে কোনো কুফুরি আছে, কুফুরি গাইরা রাখছে। এটা না নষ্ট করা পর্যন্ত মাঝি তোর সংসারে কোনো শান্তি আসবে না, তোর শরীরও ঠিক থাকবে না। এটা নষ্ট করতে হবে। সত্যি কইতাছো? আমি তো এইসবের কিছুই জানি না। হইলে হইতেও পারে, তা না হইলে আমার শরীরে তো খারাপ লাগবো কে। কিন্তু এইটার বিকল্প কি আছে? কেমনে এই তাবিজ উঠাইতে হইব? চিন্তা নাই মাঝি, আল্লাহ তালা তো আছে। আমি একটা চালান দিব, চালানের মাধ্যমে জানতে পারবো তোর বাড়ির কোথায় কি আছে। আমি তোর উপকার করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তাহলে মা একটু সালাম দাও। আল্লাহর উপরে ভরসা রাখ মাঝি, দেখ আমি তোর উপকার করতেছি। দেখছিস মাঝি, তোকে বলেছি না? এই যে দেখ, এই যে দেখ, তোর বাড়ির উপরে কুকুরি করা ছিল। এবার বুঝতে পেরেছিস তোর শরীর কিসের জন্য খারাপ থাকে, কেন সংসার অশান্তি থাকে? এই তাবিজটা নদীতে ফেলে দিতে হবে, তুই পারবি? না, আমি নদীতে পালাইতে পারবো না। তোমারটা তুমি নাও। আচ্ছা, আমিই ফেলে দেবো, কোনো সমস্যা নেই। নে, আমাকে তুই বিদায় কর। তুমি একটু দাঁড়াও, আমি আইতেছি। ঠিক আছে মাঝি, তাড়াতাড়ি কর। এই যে আইছি। তোর উপরে আমার দোয়া থাকলো। থাক, সিঙ্গা লাগাই। আল্লাহ আমার কত বড় বিপদ থেকে বাঁচাইছে। মা, মা, আরে সোনালি, হিরে তুই কিছু না কইয়া চলে আইলি? কেমন আছো? জামাই আসে নাই? হ মা, আমি ভালো আছি। তোমার জামাই আইব কেন? ও যে ব্যস্ত, একটু কাজে ব্যস্ত, তো ওই জন্য আসতে পারেনি। আর আমার মনটা জানি কেমন করতেছিল, তোমার দেখতে মন চাইতেছিল, তাই ভাবলাম তোমার একটু দেখে আসি। আইসোস, অনেক ভালো কাম করছোস। তোরে আমি অনেক দিন ধরে দেখি না, এই
তখন আমারও মনটা খারাপ লাগতেছিল যে আমার মাইয়াটা কতদিন হইলো আমার বাড়িতে আসে না। মাজার ব্যথা সারায়, দাঁতের পোকা উঠায়, কোমরের বিষ নামায়। এই মেয়ে। আমাকে ডাকলি? হুম। বল। তোমাদের গ্রামের নাম কি? মাধবপুর গ্রামে আমাদের নৌকার বহর আসছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার কাজটা কি? এই দাঁতের পোকা তুলি, মাজার বিষ নামাই, হাঁটুর বিষ নামাই, শিঙ্গা লাগাই, তাবিজ দেই, তাবিজ উঠাই, সাপের খেলা দেখাই, অনেক কাজ আমার। তোর কি লাগবে তাই বল। বাহ, না মানে তোমাকে দেখতে আমার ভালো লাগছে, তোমার কথাবার্তাও মিষ্টি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটু সাবধানে থেকো। হ্যাঁ, যেহেতু গ্রামের অনেক পোলাপান আছে, তো আছে না কত খারাপ পোলাপান। আছে, দুনিয়া জুইরা খারাপ ভালো মন্দ সব কিছুই আছে। তাই আমাগো দিকে আর ঘুরে তাকাইতে, আমাগো খারাপেরও ডর নাই, ভালোরও ভালাই নাই। আমাগো জীবন যেরকম চলে সেরকমই চলতেছে। আজকে এই ঘাটে, কালকে ওই ঘাটে, আজকে এই এলাকা, কালকে ওই এলাকা, পরশুদিন আর এক জেলা, এরকম করে চলতেছে। তোর যদি কোনো কাজ থাকে তুই আমাকে বল, আমি তোর কাজ করে দিচ্ছি। আচ্ছা, মাধবপুর নৌকা ঘাটে গেলে তো তোমাকে পাওয়া যাবে, তাই না? হ্যাঁ পাবি। তোমার পরিবারে কে কে আছে? পরিবার ওইটা তো ছোটবেলায় আসছিল, তারপর পরিবার কি জিনিস সেটা জানি না। আর আমাকে কেউ জিগায়ও না আমাকে পরিবার। তুই জিগাইলি মেলা দিন পর শুনলাম পরিবার নামটা। সে যাই হোক, ছোটবেলায় বাপ মা সবাই মারা গেছে, আমি নৌকায় বড় হয়েছি, এর হাতে ওর হাতে। কাকা কাকি এই যারা আছে আমাদের মানুষ করছে। তারপরে বড় হয়ে কাজ শিখছি, এখন যেই এলাকায় যাই সেই এলাকায় যাই কাজ করি। কাজ করে যেই টাকা পাই সেটা দিয়ে আমার সংসার চলে। একা মানুষের সংসার আর কি। আচ্ছা যাই হোক, তোর যদি কোনো কাজ না থাকে আমারে দিয়া, তাহলে আমারে বিদায় কর। বেলা পড়া যাইতেছে, আমার আরো কাজ করতে হইব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা থাক। মাজার বিষ উঠায়, দাঁতের পোকা উঠায়, শিঙ্গা লাগাই, দাঁতের পোকা উঠায়, কোমরের বিষ উঠায়। হায় হায়, ভাইদানি। দাদাজি, তোর কি কিছু লাগবে? এই ধর বিষ উঠানো, মাজার, হাঁটুর, কোমরের, দাঁতের পোকা, কোনো কিছু লাগবে? আরে আমার দাঁতও নাই, আমার পোকাও নাই, কিন্তু মাজার ব্যথায়, এই গিরোর ব্যথায় আমি হাঁটতে পারি না রে। কোনো সমস্যা নাই দাদাজি, তুই খালি দেখ আমি তোর এই ব্যথা কিভাবে নিরাময় করতেছি। কিন্তু এই, কিন্তু কিন্তু এর জন্য একটু খরচ করতে হবে। মনে কর একটু মোটা টাকা খরচ করলে তোর এই ব্যথা একদম শেষ হয়ে যাবে, তুই টাগরা জুয়ান হয়ে যাবি দাদা। তাহলে এই কোমরের ব্যথা, গিরোর ব্যথা তুই ভালো করে দিতে পারবি? আমার হাতে জাদু আছে দাদাজি, এমন মালিশ আর এমন ঝাড়ফুঁক দেব তোর সমস্ত ব্যথা একদম ভ্যানিশ হয়ে যাবে। তুই দেখি বস একটু দাদা। এই হ্যাঁ, বল তোর কোন জায়গায় ব্যথা দাদা? এই এই কোমরে, যে এই জায়গায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ তো ঠিক লাগতেছে? ঠিক আছে দাদা? হ্যাঁ, এই যে। আমার লাগতেছে, আরাম লাগতেছে। আর আর কোথায় ব্যথা কহ? এই গিরোর ভিতরে। এই যে দেখ, এই জায়গা না? হ্যাঁ, এই যে ঠিক লাগতেছে? হ্যাঁ ব্যথা তো কম কম লাগতেছে। তাই না? হ্যাঁ লাগতেছে। হ্যাঁ। ওঠ, হ্যাঁ দেখ তো। হ্যাঁ, কি রে, অনেক আরাম পাইতেছি। আচ্ছা, সম্পূর্ণ ভালো করা যায় না? কেন যাবে না? অবশ্যই যাবে। একবারে টাগরা জুয়ান হয়ে এলাকায় ঘুরতে পারবা, 2টা বিয়ে করতে পারবা। দাদাজি এই রকমের করে দেওয়া যাবে তোকে, বুঝতে পারছিস? কিন্তু তার জন্য কিন্তু একটু মালপানি খরচ করতে হবে। সেটা সমস্যা নাই, কত টাকা লাগবে?
এই দাদা, মনে কর তুই কামরূপ কামাখ্যা থেকে সান্ডারতাল ডেলিভারি অর্ডার সব কিছু মিলায়া অনেক টাকা আসে। যেহেতু তোকে আমি দাদা ডাইকে ফেলছি, তুই আমার 5,000 টাকা দিস, তাহলেই হবে। ঠিক আছে, তোর আমি 5,000 টাকা দিব, হ্যাঁ, কিন্তু আমাকে আগের মতো ভালো হইতে হবে কিন্তু। কোনো সমস্যা নাই, তুই আমার উপরে ভরসা রাখ দাদাজি। আমি তেল আইনে তোকে মনে কর মালিশ নিজের হাতে কইরা দিব। তুই দৌড়াবি, লাফাবি, সাঙ্গাবি, যা খুশি তাই করবি। তোর আর এই মাজা ব্যথা, এই যে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা কিছু থাকবে না, জীবন থেকে সব বিদায় হয়ে যাবে। আবার ওই যে তোকে বললাম, তুই যদি ইচ্ছা করিস দুইটা জুয়ান মেয়ে একসাথে বিয়ে করে সংসারও করতে পারবি, তোর টাকরা হয়ে যাবি। এই কি কইতেছস? এই বয়সে আমার কাছে কে বিয়ে বসবো? কত মানুষ বিয়ে বসবে, কেন তুই কি বুড়া হয়ে গেছিস? বুড়া হসনি। আচ্ছা, তোর কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়নি। আর তাছাড়া আমাদের জাইতের অন্য জাইতের কাছে বিয়ে দেয় না। আর আমাদের যারা বিয়ে করে আমাদের জাইতের মধ্যে, তারাও মনে কর ঘর সংসার করার জন্য বিয়ে করে না, কামাই খাওয়ার জন্য বিয়ে করে। বিয়ে করে বউ কাজে লাগাই দেয়। এই বউ সারা এলাকা দাঁতের পোকা, মাজার ব্যথা এগুলো করে করে যে টাকা পয়সা আনে, ওগুলো সব স্বামী নিয়ে যায়। এজন্য বিয়ে করে, বুঝছিস? আর তাছাড়া আমাদের কপাল, আমাদের জাইতের মেয়েদের অন্য জাইতের কেউ বিয়েও করতে চায় না। এ ধর কৃষক, কামার, কুমার কেউই বিয়ে করতে চায় না। আচ্ছা, তোর লাগে যদি আমি একটা ছেলে দেখি, তুই বিয়ে বসবি? বসবো না কেন, কিন্তু আমার বিয়ে করবে কে? আরে সেই ব্যবস্থা আমি করবো। তা কিরকম বয়সে ছেলে লাগবো? ছেলে হলেই হয়, একটা ভালো ছেলে হলে হয়, কর্মঠ ছেলে। এই ধর দাদা, তোর বয়সী হলেও হয়। আমার মতো বয়স হলে চলবো? চলবো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে চাঁদের আলো, দেখলে পরে তোমায় লাগে ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে চাঁদের আলো, দেখলে পরে তোমায় লাগে ভালো। চমকি চলেছে। এ দাদা, হ্যাঁ হ্যাঁ, তুই আমার দিকে এম্বা করে তাকায় আছিস কেন? কি হয়েছে? আমি কি তো কিছু ভুল বলছি? না না না, তাহলে আমার মতো বয়সের লোক যদি তোর বিয়ে করে, তাহলে শর্তটা কি? খালি তোদের মতো বয়সের না, আমাদের জাইতের মেয়েদের যদি বিয়ে করতে হয়, তাহলে মনে কর একটা পন্দার ব্যবস্থা আছে। ওইটা তোর 1,00,000 টাকা দিয়া আগে দিতে হয়, তারপরে ওই যে বিয়ে করে, মানে পণ 1,00,000 টাকা দিতে হয় আগে। আর ওই 1,00,000 টাকা যে পণ দেয় না, ওইটার পিছনেও তো কাহিনী আছে। ওই 1,00,000 টাকা দেওয়ার কারণ হইতাছে আমরা সারা জীবন খাইতে জামাইয়ে খাওয়াই, জামাই রাজার হালে বইসা থাকে। আর যদি আমাদের জাইতের মেয়ের কোনো কৃষকের সাথে বিয়ে হয়, বন্য জাইতের সাথে বিয়ে হয়, তাহলে তো আমাদের আর কাজ করতে হয় না, কারণ তার টাকা পয়সা থাকে, আয়ের উৎস থাকে। বুঝছিস দাদাজি? তখন আমাদের কি কাজ থাকে? তখন আমরা সারা দিন রান্না বান্না শেষ করে খালি স্বামীর সেবা যত্ন করি। এই ধর হাত টিপি, পা টিপি, মালিশ করি, খাওয়ায় দেই, মাথায় তেল দিয়ে দেই, গোসল করে দেই, সব সেবা যত্ন খালি স্বামীর জন্য রাখি। স্বামীও খুশি থাকে, আমিও খুশি থাকি, কোনো সমস্যাই থাকে না, বুঝছিস? তোমারও লাগিয়া রে বন্ধু, ও বন্ধু হইলাম যে দিওয়ানা, তোমায় নিয়ে থাকবো সুখে জনম জনম ভরে রে বন্ধু, জনম জনম ভরে। যা দুষ্ট, পুরা বসে কুড়া। এটা কি করছো তুমি? আমি এখন বুড়ো হয়ে গেছি কে? আরে বুড়া মানুষ তো নাঠি দিয়ে হাঁটে, আমি কি নাঠি দিয়ে হাঁটি? এই যে আজকে বাসর ঘর, আজকে হয়েছে উদ্বোধন হইলো। আজকের থেকে আমি প্রত্যেকটা দিন যতদিন বাইসা থাকি আপনার হাত চিপবো, পা চিপবো, তারপর আপনাকে ঘুম পাড়াবো, তারপর আমি ঘুমাবো। আপনি শোন, আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা ভালোই হইলো। সারা জীবন পাইছে, যে বন্ধু পাই থাকবো ওই বন্ধু খালি থ্যাংক ইউ মাথা টিপবে। এই দাদা, কি হইলে? তুই আবার কোথায় যাচ্ছিস আচ্ছা, বারবার? আচ্ছা
আচ্ছা আমি যদি তোরে ওই 1 লাখ টাকা পণ দিই, তুই কি আমার বিয়ে করতে চাচ্ছিস নাকি দাদাজি? না না মানে তুই বলতেছিস না যে তোকে 1 লাখ টাকা পণ দেওয়া লাগে, সেই কারণে আমি তো 1 লাখ টাকা পণ দিতে চাই। দিবি? তুই যদি আমাকে দিতে চাস আমি কি তোকে না করব নাকি ক? আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুই যদি দেস আমার কি আর না থাকবে? তুই কি বুঝতেছিস না আমি যে রাজি? তাছাড়া তোকে তো দেখতে যে ইন্ডিয়ান নায়ক আছে না, শাহরুখ খানের মতো লাগে। শোন তাহলে তুই এখানে দাঁড়া, হ্যাঁ আমি টাকা নিয়ে আসতেছি। এই নে। তাহলে দাদা হ্যাঁ আজকে আমি আসি, আর ওই যে সান্ডার তেল আসার পর আমি কিন্তু এসে। আর শোন, তুই কিন্তু এখন একটু সোনো টোনো মাখিস, একটু সুন্দর হয়ে থাকিস, মাথায় তেল মাখিস, ওই যে সেন্ট মাখিস। আচ্ছা ঠিক আছে, আর আমার টাকার তো কোনো অভাব নাই, হ্যাঁ আমি সব কিছু নিয়ে আসবো, সমস্যা নাই। আসি, আরেকদিন যখন আসবি না তখন দেখবি আমার চেহারা আরেক রকম হয়ে গেছে গা। আমি তাহলে যাই। এই দাদা তোর নামটা তো বলে গেলি না। জোসনা। জোসনা, জোসনা। দাদা আসি, আসি। এসো এসো জোসনা তুমি গো, ও জোসনা এসো আমার ঘরে গো, এসো এসো জোসনা আমার গো, এসো এসো জোসনা আমার গো। ওই বেদেনি মেয়ে তো এই নদীর কথাই বললো, কিন্তু এখানে তো নৌকা বহর দেখতেই পাচ্ছি না। কোন নদীর কথা বললো তাহলে? আরে বাবুজি, তুই কই গেছিলি? আমি তোমাকে খোঁজার জন্য তোমাদের নৌকা ঘাটে আসছিলাম। তুই আমার খুঁজতে আসছিস? তোর কি কোনো দরকার? চল আমার সাথে আমার বহরে চল। না, তোমার সাথে যখন দেখা হয়ে গেল এখন আর তোমার সাথে বহরে যাব না। তোমাকে একটা কথা বলতে চাই। বল। মানে তুমি কিছু মনে করবে না তো? আরে না, তুই বল। সত্যি কথা বলতে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর কি মাথা ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? আমাকে বিয়ে করতে চাস? আরে আমি হইছি অন্য যাইতে, সাপুরে বাইদানি। এই এলাকায় এলাকায় দাঁতের পোকা উঠাই, কোমরের ব্যথা ঝাড়ি, হাঁটুর ব্যথা ঝাড়ি। আমার জীবন এই জায়গায়, আমাদের সাথে তোর যায় না। সমাজের বাইরে যাই তুই আমাকে বিয়ে করবি, এটা সমাজ মাইনে নেবে না। আমি মানছি তোমরা বাইদেনি, আমি যদি তোমাকে বিয়ে করে সমস্যা কোথায়? সমাজ কেন মেনে নিবে না? অবশ্যই মেনে নিবে। আমি তোমাকে বিয়ে করলে আমার পরিবার অবশ্যই তোমাকে মানবে। অন্তত আমার এই কথাটুকু রাখো। আমার বিশ্বাস হয় না আমাদের মতো মেয়ে তোদের ঘরে যাবে, তোর পরিবার মানবে। এটা অবিশ্বাসযোগ্য কথা রে। তুই কি আমার সাথে মজা করতেছিস? আরে না না না, আমি তোমার সাথে মজা করছি না, আমি সত্যি বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা সংসার করতে চাই। আমাকে তোমার পছন্দ হয়নি? কিন্তু আমাদের সমস্ত বিয়ে মাইনে নেবে না রে। আমাদের বহরের বাইরে কাউকে বিয়ে করা নিষেধ। বিয়ে করলে আমাকে বের করে দিবে, তখন আমার কি হবে? তুই যদি আমাকে ফেলে চলে যাস, আমি তো পুরো রাস্তায় নেমে যাব, আমার তো আর যাওয়ার রাস্তা থাকবে না। তুমি এভাবে বলো না, তুমি এভাবে বললে আমার নিজেরই খুব কষ্ট লাগবে। আমি তোমাকে ফেলে চলে যাব মানে? আমি কোথাও যাব না। তোমার বহর যদি তোমাকে আশ্রয় না দেয়, আমি তোমাকে আশ্রয় দিব। তুমি আমার সংসারে থাকবে, আমার বাড়িতে থাকবে। ঠিক আছে বাবুজি, তোর যদি কথা সত্যি হয়, তুই যদি আমাকে নিয়ে সংসার করতে চাস, তাহলে আমি তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো। আমি তোমাকে আমার মতো করে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। আমি এখন আসি।
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব নার্ভাস। মানে কি হয়েছে তোমার? আমাদের বিয়ে হওয়া পর্যন্ত, আমাদের বাড়িতে আসা পর্যন্ত তুমি তো অনেক খুশি ছিলে, হাসতে হাসতে আসলে, কিন্তু বাড়িতে ঢোকার পরে বাসর ঘরে বসে তোমাকে দেখতেছি তুমি খুব নার্ভাস। কিছু হয়েছে তোমার? একটু একটু চিন্তা হইতাছে। তোমার বাবা মা যদি আমার পরিচয় জানে তাহলে কত বড় একটা ঝামেলা হয়ে যাবে। ওটা নিয়ে না ভাবতেছি, আমার ভয় লাগছে। মা, তোমার রুমে থেকে তোমারে খুঁজে আসলাম, তুমি ঢং ঢঙে বসে আসো। যাক, ভালো হয়েছে। তোমাকে একটু কথা বলার ছিল মা। কি কথা বল? মানে তুমি আসলে কি মনে করবে আমি জানি না, কিন্তু কথাটা বলা খুবই জরুরি। আরে বাবা, কি কথা? সংকোচ করছিস কেন? বলে ফেল। কথাটা হলো, তোমরা তো বিয়ে শাদী করানোর জন্য খুব চেষ্টা করতেছো, অনেকগুলো মেয়েও দেখছো, কিন্তু পছন্দ করিনি। আমার একজন পছন্দের মেয়ে আছে না। তুই মেয়ে পছন্দ করেছিস সেটা তো খুশির কথা। তা মেয়ে কোথায় থাকে? মেয়ের বাবা কি করে? মা, মেয়ের ব্যাপারে আপাতত কিছু না বলি, তবে এতটুকুই বলি, মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। মানে আমাদের বাড়ির সাথে একদম একদম মানিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, তাহলে মেয়ের বাড়ির ঠিকানা দে, আমি গিয়ে নিজে কথা বলে আসবো। মা, ওদের বাড়িতে তো যাওয়াই যাবে না। কেন? কি হয়েছে? আমরা যদি প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে যাই, তারা কখনোই আমাকে জামাই হিসেবে বা তোমাদেরকে মেনে নিবে না। তারা আমাদের সাথে অনেক বড় লোক। আর কি বলিস এসব? আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, একটু বুঝিয়ে বল আমাকে। মা, শুধু এতটুকুই বলি যে মেয়েরা অনেক ধনী, অনেক বড় লোক। সবাই তো আশা করে তাদের লেভেল থেকে আরেকটু লেভেলে যেতে। আমাদের পরিবারের সাথে তার মেয়েকে বিয়ে দিবে না, এই জন্যই মেয়েকে আমি পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে। চাচ্ছিলাম যে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করব। তুমি প্লিজ মা, না করো না। আরে কি বলছিস? মানে মেয়েরা অনেক বড় লোক, তাই না? হ্যাঁ, ঠিক আছে, সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের আশেপাশের সমাজ, তারপরে আমাদের আত্মীয় স্বজন, তাদের কাছে কি জবাব দিব? আর তোর বাবাও অনেক মানে আশা নিয়ে আসছে যে তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবে। ঠিক আছে, যেহেতু তুই মেয়েকে পছন্দ করেছিস আর মেয়েও বড়লোক ঘরের মেয়ে, সুন্দরী, তাহলে দেরি না করে বিয়ে করে ফেল। তোর বাবাকে যা বোঝানোর দরকার আমি বোঝাবো। আচ্ছা ঠিক আছে মা। ভালোই হলো, ছেলেটা আমার এতদিনই মেয়ে পছন্দ করছে। হ্যাঁ বল। আচ্ছা, তোর তোর নানি কয়টা? মানে এই যে যখনই প্রতি মাসে কি তোর নানি মারা যায়? মানে এ পর্যন্ত না হলে 5 বার নানির মরার কথা কয়ে ছুটি নিচ্ছিস, আর কত নিবি? ফাজলামি শুরু করছো না? আচ্ছা দেখি, কাজ কামের সময় আছে, নানি মারা গেছে, নানি মারা গেছে। কই যাইতেছো? ফুটবল খেলতে যাচ্ছি। কোথায় যাবো আর? এইভাবে কথা কইতেছো কেন? আমি তোমার একটা ভালো কথা জিগাইলাম, তুমি আমার লগে এইভাবে কথা কইতেছো কেন? আচ্ছা, এই টাইমে আমি কোথায় যাই? কোথায় যাই তুমি বলো, কোথায় যাই? মিলে যাও। তো সব জানো, আবার আইসে জিজ্ঞাসা করতেছ কোথায় যাচ্ছ? আসলে আমি একটা কথা কওয়ার লেগা তোমার কাছে আইছিলাম। হ্যাঁ বলো। কিভাবে বলবো? তুমি যেভাবে মিলের রাগ বাড়িতে ঝাড়তেছো, এভাবে কি কথা বলা যায়? একটু মাথাটা ঠান্ডা করো, আমি দুটা কথা কই, তুমি একটু শোনো। আচ্ছা ঠিক আছে, বলো। সোহেল একটা মেয়েরে পছন্দ করে, মেয়েটা নাকি অনেক সুন্দরী, তারপরে বড় লোকও আছে, দেখতে শুনতে সব দিকেই ভালো, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? মেয়েটারে পালায় বিয়ে করতে চায়। কেন? বললো যে ওরা নাকি অনেক বড় লোক, ওর মাইয়ার বাপ মা যদি জানতে পারে তাহলে সোহেলের সাথে বিয়ে দিবে না, এই জন্য পালায় বিয়ে করতে চায়। ঠিক আছে, দেখো ভালোভাবে ওর কাছে জিজ্ঞেস করো, আবার যদি ভালো হয় কোনো সমস্যা নেই, বিয়ে করতে বলো, অসুবিধা নেই। তুমি অনুমতি দিলে তাহলে আমি আইজি বলবো সব, ওর বিয়ে শাদী করে নিয়ে আসতে। দেখো, কথা বলে দেখো, ভালো হলে কোনো কথা নেই।
কিরে, কোথেকে আসলি? এই তো বাবা মাত্র মিলে গেলাম, ওই মিল থেকে আসলাম। ও ভাইয়া তোমাকে না আমি কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে প্রশ্ন করব ভাবতেছি, কিন্তু আমার না প্রশ্নটা করা হইতেছে না। আমার মনের ভিতরে কেমন যেন সন্দেহটা ঘুরপাক খাইতেছে। তোর মনের মধ্যে সন্দেহ ঘুরপাক খাচ্ছে, প্রশ্ন না করলে উত্তর দিব কিভাবে? কি সন্দেহ তোর বল? ভাইয়া কয়দিন যাবত আমি তোমার অনেক পরিবর্তন দেখতে পারতেছি। হ্যাঁ, তুমি মিলেও ঠিকঠাক ভাবে যাইতেছো না, বাড়িতেও ঠিকঠাক ভাবে থাকো না, কেমন যেন উড়ু উড়ু স্বভাবের হয়ে গেছো। ঘটনাটা কি আমার একটু বলো তো। আচ্ছা, একটা মানুষ কি সবসময় এক মন মানসিকতা নিয়ে থাকতে পারে? পরিবর্তন হতে পারে না, এ হুম, স্বাভাবিক ব্যাপার। তোর কি এমন কথা, কি বলতে চাচ্ছিস সেটা বল আমারে। ভাইয়া তুমি আমার ভাই, সে ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে আসতেছি। এই ইদানিং তোমার ভিতরে যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু কি কারণে হয়েছে আমি কিন্তু কিছুটা হলেও বুঝি। তাই বলতেছি এত হেয়ালি না করে সত্যিটা আমাকে বলে দাও। আমি তো তোমার ছোট ভাই, তাই না? বলো। মানে তুই বলতে চাচ্ছিস যে আমি প্রেমে পড়ছি না? তোর চোখ নষ্ট হয়ে গেছে, প্রেমে পড়ার বয়স মানে আমার। হ্যাঁ, আমি ওইসব প্রেম টেম মানে ওই কি বলে না, হয় নাই আমার সাথে এসব। ওই যে থাক, আর বলতে হবে না। শোনো ভাই, আমি কিন্তু তোমার ছোট ভাই, তোমাকে কিছুটা হলেও চিনি। আমি কিন্তু বুঝতে পারি খুব ভালোভাবে যে কি হচ্ছে কি না হচ্ছে। আচ্ছা ভাইয়া, যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো, আর মা বাবাকে যদি না বলতে পারো তুমি আমাকে বলো, আমি মা বাবাকে যেভাবে হোক রাজি করাবো। মেয়েটা অনেক সুন্দর না? বেশি পাটনামি শিখে গেছিস না? হ্যাঁ, তোর আমি বলছি যে আমি প্রেম করি, কাউকে ভালোবাসি। যা বাসায় যা, বাসায় যা, খাওয়া দাওয়া করে তুই রেস্ট কর, যা। আচ্ছা আব্বা কই? তোর আব্বা একটু মিলে গেছে। আর ভাইয়ারা? তোর ভাইয়েরা হয়তো গেছে, বাইরে টেরে আছে। দাদাকে দেখতেছি না, দাদা কই? দাদার কথা আর কইস না। তোর দাদাই যা শুরু করছে, সে নাকি এই বুড়া বয়সে সেলুনে যায়, শেভ করে, ফেসিয়াল করে, আরো কি কি করে। আল্লাহ জানে মুরব্বীরে কোন ভীমরতি ধরছে। আমি তো শুই না মাঝে মাঝে হাসি যে কি ব্যাপার, আব্বা এখন এই বয়সে এগুলি করে কেন? আব্বাই তো কোনোদিন এরকম করতো না। আর এগুলো বাদ দাও, তুমি জানো না বয়স যত বাড়ে মানুষের বয়স তত কমে। তাদেরও মনে হতো একটু রং লাগছে, করছে একটু ফেসিয়াল, তো কি হয়েছে? শোন, তারপরও তুই তো নাতি, তোর তো দায়িত্ব আছে। আমি তো আর কইতে পারি না বউ হইয়া। তুই নাতি হিসাবে তোর দাদার একটু বুঝাইছে যে দাদা এগুলি কইরো না, মানুষে কিন্তু খারাপ কইব। আর শোন, তুই এত দূর থেকে আইসোস, অনেক জার্নি করে আইসোস, চল একটু নাস্তা পানি খাবি, একটু শরবত টরবত খাবি, তারপরে মা মেয়ে অনেক কথা কবি, চল। এই তো দাঁড়াও, তোমারে তো খুঁজতেছি, কই গেছিলা? তুই কখন আসলি? এই তো দাদা একটু আগেই আসছি। আইসা তো তোমার কথা জিগাইলাম, তুমি তো নাই, তোমার কোনো খোঁজ খবর নাই। তাই বাইরে এসে এখানে বসে আছে যে তুমি আসলেই তোমার সাথে দেখা করব। আমি কি বাড়িতে থাকি? কত জায়গায় ঘোরাফেরা করি। হ্যাঁ সেটাই তো দেখতেছি, তোমার এত পরিবর্তন কেন, এত সুন্দর হইতেছো কেন, মুখে কি মাখো? কি যে বলিস সোনালি, আমি মুখে কিচ্ছু মাখি না। হ্যাঁ, এই চেহারা তো আমার অনেক আগে থেকে এরকম সুন্দর, সবাই শুধু আমার স্টেজে দেখে, জানিস তুই? হ্যাঁ আমরা সবই জানি আর বুঝি। যাই হোক বাদ দাও, কতদিন তোমার গান শুনি না, সেই ছোটবেলায় আমার গান শুনাইতা, এখন এনে বউ আমার একটু গান শোনাও। আরে তোর গান শোনাচ্ছি, ব ব ব। হ্যাঁ, তুই নায়িকা, আমি নায়ক, ঠিক আছে? তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমে ভালোবাসা, এক পলকের কাছে আসা, যেন দুটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। শালার দাদা, তোমার মনে দেখি অনেক রং লাগছে না? তোমার রং বের করতেছি। তোরে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন। বাহ শাবাশ, বুড়া বয়সে তোমার গলার জোর কমে নাই। কিরে বোন, কখন আছিস তুই, কেমন আছিস? একটু একটু আগে আসছি, ভালো আছি। তুই ভালো আছিস? আমি ভালো আছি। তুই জানোস না, দাদার ইদানিং কাজ কাম না কেমন যেন আমার সন্দেহ লাগতেছে। দাদা দিয়ে ইদানিং সেলুনে যায়, হ্যাঁ, দামি দামি ফেসিয়াল করে, আবার দেখছ না কি সুন্দর চাকচিক্য ভাবে ঘোরাফেরা করে, নিজের না স্মার্ট বানাইতে চায়। দাদা ঘটনাটা কি কও তো? কি দাদা, কি শুনতেছি? একটু আগে কিন্তু মায়ের কাছ থেকেও শুনছি, আমি কোনো পাত্তা দেইনি। এখন দেখতেছি ভাইও বলতেছে। ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, জানিস সোনালি, এই ৭৬ বছর বয়স হয়ে গেছে গা, চর এখন এই মাথার ব্যথা, কোমরে ব্যথা, মাথার ব্যথা, নানান রোগের ধরে পড়ছে। হ্যাঁ, আর এই আয়নার সামনে গেলে না নিজের বুড়া বুড়া মনে হয়। হ্যাঁ, কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। তাই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছি কি জানোস, দাদা আপনি যদি বেশি দিন বাঁচতে চান তাইলে আপনার আনন্দ ফুর্তিতে থাকুন লাগবো। হ্যাঁ, নিজেকে স্মার্ট রাখতে হবে। ওই ডাক্তারের পরামর্শে এগুলি করাতে না এখন আমার কাছে মনে হয় আমার বয়স ৪০ বছর হয়ে গেছে, আমি ইয়ং জেনারেশন হয়ে গেছি, বুঝছার? তুমি একদম ইয়াং জেনারেশন হয়ে গেছো, তুমি একদম কচি খোকা হয়ে গেছো না? তোরা তো হিংসা হয় কেন, এটা বুঝতেছি না কিছু। হয়েছে হয়েছে, তোমার দ্বারা এই নিয়ে বাজাবাজি করতে হবে না। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। চলো ভিতরে চলো। চল। যাক, ভালোই তো লাগতেছে। আর বাইদেনি তো আমাকে বলছে আমার নাকি বয়স তেমন হয় নাই, বয়স কমই আছে। তাইলে আমি ইয়ং জেনারেশনের কাপড় চোপড় পরছি, তো সমস্যাটা কি? ঠিক আছে, যাই দেখি বাইদিনের সাথে আমি একটু দেখা করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ দাদা, এই তুমি এরকম জোয়ান পোলা পানের মতো ভাব ধরছো কে? হ্যাঁ, তুমি কি গেদা পোলা পান? এই চশমা টাকার? কেন চশমা তোর? আমার চশমা তোমার কাছে কে? এই 60 টাকার? শুভর। তো শুভ সার তোমার গায়ে কে? কি ধরছো তুমি এসব? এই বেশ বেশ কি ধরছো? আচ্ছা, তোরা যে প্যান্ট শার্ট পরে সানগ্লাস লাগাইয়া রাস্তায় ঘুরস, আমি কোনোদিন তোরা কিছু কইছি? আজকে একটু মনে চাইছে পড়ছি, তোর সমস্যাটা কি? তোমার মনে চাইছে পড়ছো, মানুষ তো তোমার কইবো পাগল। তুমি কি পাগল হয়ে গেছো? আমার কি পাগলের মতো মনে হয়? তো পাগলই তো মনে হইতেছে। পাগল না হলে যে জোয়ান পোলা পানের শার্ট, জোয়ান চশমা যেভাবে তুমি রাস্তাঘাটে হাঁটতেছো, জানে জানে যে তুমি পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেছি? পাগল নাকি এইগুলি পরে? পাগলের ছেঁড়া কাপড় পরে, সিরা সাদা পরে, চট্টি পরে, এইগুলি পরে ও করে কয় পাগল। আমি কি পাগল হয়েছি নাকি? কারে কি বুঝাইতেছি? হ্যাঁ, কি কয় উল্টা পাল্টা? এটা আমার বোঝানোর দরকার নাই। তুই কোন যাবি? যা, দেখ চশমা দে, যাবো না। দাঁড়া আছো কেন? চলো। না, আমি যাবো না। তাই রাস্তাঘাটে কি হয়েছে? আব্বা দেখো তো, এই লোকটা রেছে না? তোমার আব্বার মতো লাগে না একদম? এই যে হাস। আচ্ছা আব্বা, হ্যাঁ, এটা কি করছো তুমি? আর বলিস না আজাদ, এই প্রতিদিনই দেখি শুভ এই কাপড় চোপড় পরে যায়, এইরকম হ্যাংসামের যায়, এই সোহেলও যায়, চশমার গ্লাস লাগাই যায়। আজকের দেখ, ওই সোহেলের চশমা নিছি, শুভর শার্টটা নিছি, আর শুভর পেনটা নিছি, নিয়ে পরে বেড়াইতেছি। এই আমার আটকায় বসে কিছু করছি ক। আব্বা, হ্যাঁ, তোমাকে কি ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, সৌন্দর্য লাগতেছে আমার। আচ্ছা আব্বা, তুমি যদি এই অবস্থায় রাস্তা দিয়ে যাও তাহলে লোকজন আমাকে বলবে কি জানো? দেখ, আজাদের বাপ একটা গেদা সলবলের মতো চশমা পরে কেমন শার্ট মাট পরে যাচ্ছে, তাতে কি আমার মান সম্মান থাকবে? রাখই, পোলাও আমার জ্ঞান দিতেছে, তুই আমার জ্ঞান দিতেছস, বুঝতে পারছি তোরা সহ্য হইতেছে না, যাবো না, খুলে হলাম সব কিছু। আব্বা, কি রে, কি অবস্থা? আব্বা, তোমার আব্বা দুদিন পরে যে একটা অঘটন ঘটাইবো এটা কিন্তু আমি নিশ্চিত। তোর যে কথা, চল। সোহেলের মা, তুমি কি ওরে দুইজনে কিছু বলছো? না, আমি কিছু বলি নাই। তে বলনি কেন, বলো। আসলে ওগুলো কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। ওগো নিজের ভাই, বিয়ে শাদী করব, ওরা থাকবো না,
ব্যাপারটা জানলে ওরা রাগ করবো না? আহা মা, এত হেয়ালি কেন করতেছো বলো তো? হ্যাঁ, যেটা হয়েছে সেটা ক্লিয়ার কাট ভাবে বলো না কেন? কি হয়েছে সেটা বলো। হ্যাঁ মা, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। আচ্ছা শোন, আমি বলছি, তোকে বিয়ে দিয়েছি, তুই পরের বাড়ি থাকিস। সবসময় তো আনা সম্ভব হয় না। সোহেল তো বিয়ে করতে চায় না, তুইও জানিস। সে অনেক কষ্টে, তোর মা যখন চাপাচাপি করছে, অনেক কষ্টে 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 এখন বিয়েতে রাজি হয়েছে। কিন্তু সমস্যা একটা কি জানিস, সোহেল একা একা বিয়ে করবে। কেন করবে? যাকে বিয়ে করবে সে অনেক ধনী পরিবারের একটা মেয়ে। যদি জানাজানি হয় আমাদের পরিবারের সঙ্গে যদি না যায়, যার কারণে ও চুপিচাপি বিয়ে করতে চাচ্ছে। বাহ, এটা তো ভালো কথা। ভাইয়া যেহেতু এত কষ্টের পর বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে ভাইয়া যেভাবে চাচ্ছে আমার মনে হচ্ছে সেটাই করা উচিত। কিন্তু আমার কেন জানি ভালো লাগছে না। বাবা, তুমি এই শুভ কাজে কেন অশুভ কথাগুলো বলতেছো? একটা কথা শোন, ওরা যদি অত বড় লোক হয়, যদি আমাদের পরিবারের সঙ্গে ওদের সেটেল না হয়, তাহলে কি হবে বল? তাহলে কি হবে বল? আচ্ছা, সোহেল ওই মেয়েটাকে ভালোবাসে, ঠিক আছে, এটা যখন জানাজানি হবে তখন ওর পরিবার কি বলবে না বলবে, আমার ভালো লাগে না এইসব। দেখো, ভাইয়া যেহেতু বিয়েটা করতেছে, ভাইয়া ভেবেচিন্তে এই কাজটা করতেছে। আর ভাইয়া যেহেতু বলছে সে একা বিয়ে করতে চায়, অবশ্যই মেয়েরও এতে সম্মতি আছে। তো আমার মনে হচ্ছে এখানে আর বাধা দেওয়ার কোনো দরকার নেই। ভাইয়া যেভাবে চাচ্ছে সেভাবে বিয়েটা করিয়ে আনো, এটাই বেটার হবে। বাবা, ভাইয়া যেহেতু সংসার করবে, এখানে তো আমাদের কিছু করার নেই। ও যাকে পছন্দ করে বিয়ে করতে চাচ্ছে করুক না। পরে দেখা যাচ্ছে তোমরা পছন্দ করে কোনো এক মেয়েকে এনে দিলে ও যদি পরে ঝামেলা করে, তার থেকে বরং ও নিজে বিয়ে করতে চাচ্ছে, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ও করুক। শুভ, আমি তাহলে মেলে গেলাম, তুই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আয়। আর সোনালি, খবরদার আজকে যাস না, আজকে থেকে কালকে যাবি, ঠিক আছে? রাত্রি এসে অনেক কথা আছে তোর সঙ্গে। মা, আব্বা, কি রে বাবা, বউ নিয়ে চলে আসতো? হ্যাঁ, আমার মা, সালাম করো। আমার দাদা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুই বলতেছিস না যে তোকে 1,00,000 টাকা পণ দেওয়া লাগে, সেই কারণে আমি তো 1,00,000 টাকা পণ দিতে চাই। দিবি? তুই যদি আমাকে দিতে চাস আমি কি তোকে না করব নাকি ক? আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুই যদি দেস আমার কি আর না থাকবে? তুই কি বুঝতেছিস না আমি যে রাজি? তাছাড়া তোকে তো দেখতে যে ইন্ডিয়ান নায়ক আছে না, শাহরুখ খানের মতো লাগে। এই নে। তাহলে দাদা, হ্যাঁ, আজকে আমি আসি। আর ওই যে সান্ডার তেল আসার পরে আমি কিন্তু এসে, আর শোন, তুই কিন্তু এখন একটু সোনো টোনো মাখিস, একটু সুন্দর হয়ে থাকিস, মাথায় তেল মাখিস, ওই যে সেন্ট মাখিস। আচ্ছা ঠিক আছে। আর আমার টাকার তো কোনো অভাব নাই, হ্যাঁ, আমি সব কিছু নিয়ে আসবো, সমস্যা নাই। আসি, আরেকদিন যখন আসবি না, তখন দেখবি আমার চেহারা আরেক রকম হয়ে গেছে গা। আমি তাহলে যাই। এই দাদা, তোর নামটা তো বলে গেলি না। জোসনা। জোসনা, জোসনা। দাদা আসি, আসি। আসি। কি ব্যাপার, মেয়েটারে দেখে কেমন যেন চেনা চেনা মনে হইতেছে। মনে হইতেছে আগেও কোথাও যেন দেখছি। আমি কি ওরে চিনি? মা, অনেক বড় লোকের মেয়ে, ওর এইখানে দাঁড়াতে তো খুব কষ্ট হচ্ছে। ফ্যানের নিচে নিয়ে যাই আমি, হ্যাঁ? যা যা, বৌমার নিয়ে ভিতরে যা। চলো তো, চলো চলো, দেখো সাবধান। এই তুমি আইছো? কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো? আর তোমার জন্য অপেক্ষা করতেছি। কি হয়েছে? সোহেল তো বিয়ে করে নিয়ে এসছে। ভালো তো, বউ নিয়ে আইছে। হ্যাঁ, বউ নিয়ে আইছে, তোমার মন খারাপ কেন?
কারণ আছে, আমার একটু খটকা লাগতেছে। সুহেল যে মেয়েটারে বিয়ে করে নিয়ে এসে না, হ্যাঁ। এই মেয়েটারে দেখে আমার কাছে কেমন যেন চেনা চেনা মনে হইতেছে। মনে হইতেছে কোথায় যেন দেখছি ওরে। পাগলের মতো একটা কথা না বলো তুমি। মানুষের মতো মানুষ তো হতেই পারে, হতে পারে না? কোথাও হয়তো রোডে ঘাটে কোথাও দেখছো, এই যে মার্কেটে টার্কেটে যাও, সেখানেও তো দেখা হতে পারে। বা দেখা যাচ্ছে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, সেই অবস্থায় দেখা হতে পারে। মানুষের সঙ্গে দেখা হতে পারে, আবার মানুষের মতো মানুষ কিন্তু হয়। না না, এই দেখা সেই দেখা না, আমার মনে হইতেছে খুব শীঘ্রই মানে রিসেন্ট ওরে আমি কোথাও দেখছি, মানে খুব পরিচিত মনে হইতেছে কিন্তু মনে করতে পারতাছি না। বলো কি, রিসেন্ট দেখা হয়েছে মনে করতে পারতিস না? এ আবার কোন ধরনের কথা? কেন যে মনে করতে পারতাছি না, কোথায় দেখছি কোথায় দেখছি। আচ্ছা, বাদ দাও ওসব, ওটা পরে দেখা যাবে। আসো ভিতরে আসো। ছেলে বিয়ে করে নিয়ে আইছে, উনি বাইরে দাঁড়িয়ে আছে। আরে চোখের ভুলও তো হতে পারে, হয় না? এভাবে টেনশন করছো কেন? আসো ভিতরে আসো। এতটা ভুল হবে? আরে আসো। কি ব্যাপার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব নার্ভাস। মানে কি হয়েছে তোমার? আমাদের বিয়ে হওয়া পর্যন্ত, আমাদের বাড়িতে আসা পর্যন্ত তুমি তো অনেক খুশি ছিলে, হাসতে হাসতে আসলে। কিন্তু বাড়িতে ঢোকার পরে বাসর ঘরে বসে তোমাকে দেখতেছি তুমি খুব নার্ভাস। কিছু হয়েছে তোমার? একটু একটু চিন্তা হইতাছে। তোমার বাবা মা যদি আমার পরিচয় জানে, তাহলে কত বড় একটা ঝামেলা হয়ে যাবে। ওটা নিয়ে না ভাবতেছি, আমার ভয় লাগছে। তোমারও লাগিয়া রে বন্ধু, ও বন্ধু হইলাম যে দিওয়ানা, তোমায় নিয়ে থাকবো সুখে জনম জনম ভরে রে বন্ধু, জনম জনম ভরে। যা দুষ্ট, পুরা বসে কুড়া। এটা কি করছো তুমি? আমি এখন বুড়ো গেছি কে? আরে বুড়া মানুষ তো নাঠি দিয়ে হাঁটে, আমি কি নাঠি দিয়ে হাঁটি? আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার সনে, ও সামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই বাসর ঘরে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার সনে, ও সামরে তোমার সনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই বাসর ঘরে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। যা দুষ্ট। কি দুষ্টামি করেছি? দুষ্টামি কি আমার দেখেছো তুমি? শোনো, এত টেনশন করো না তো। আমি আমার আব্বা মাকে যেভাবে বুঝিয়েছি, তারা কখনোই তোমাকে তোমাকে নিয়ে কোনোদিন প্রশ্ন করতে আসবে না। তারপরেও যদি তোমাকে নিয়ে যদি কোনো সময় প্রশ্ন করে, তুমি এইটা বলবা যে আমার বাপ মাকে এখন এই মুহূর্তে জানানো যাবে না। যদি আমাদের দু একটা সন্তানাদি হয়, তখন বাপ মা জানলেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমার বাপ মাকে তুমি একটু বুঝ দিয়ে রাখবা, ঠিক আছে? কিন্তু এরকম মিথ্যা যে কতদিন চালাইতে পারবো? যদি কোনো সময় ধরা পড়ে যায়, তাহলে তো বিশাল ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি তো তোমার অল্প বয়সে বিয়ে করছি, এই বুড়া বয়সে তোমার কি পছন্দ হয়েছে আমারে? সে সে এইগুলা বলতে হয়? এই কথা তুমি ফেরত নাও, এই কথা আমি শুনতে চাই না। আমি তো তোমার পছন্দ করে বিয়ে করছি, আমার পছন্দের পুরুষ হচ্ছে তুমি। কত জায়গা ঘুরলাম, কত মানুষ দেখলাম, সত্যি কথা কি জানো, তোমার মতো একজন না আমার নয়নে ধরে নাই, আমার পরানো জায়গা দিই নাই। তুমি হইলা দেখতে
ওই যে নায়কের মতো কি কি নাম, সালমান খান, সুলেমান খান, তাদের কাছে তুমি কি, তুমি তাদের চাইতে বেশি। শান্তি, কি শান্তি জানো, তোমার রাজের দাঁড়িয়ে আসলো না, তোমার দাদি তো আমার দেখতেই পারতো না, কয়েকে আমি খাটো ওরে কালো, দাঁত নাই, তোমার পায়ে মনে হইতেছে আমি পূর্ণ জগতে এসে পড়ছি। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। কি কম, আমাদের মধ্যে একটা প্রথা আছে, আমাদের স্বামী যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমরা বউরা তার পা চাইপা, হাত চাইপা, মাথা চাইপা মালিশ করে আরাম করায় ঘুম পাড়ায় দেয়। এই যে আজকে বাসর ঘর, আজকে হয়েছে উদ্বোধন হইলো, আজকের থেকে আমি প্রত্যেকটা দিন যতদিন বাইসে থাকি আপনার হাত চিপবো, পা চিপবো, তারপর আপনাকে ঘুম পাড়াবো, তারপর আমি ঘুমাবো। আপনি শোন, আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ তো ভালোই হইল, সারা জীবন পাইছে, যে বন্ধু পাইছে ওই বন্ধু খালি ঠ্যাং টিপবে, মাথা টিপবে। কি ঘেরা কলে পড়লাম, আমার শাশুড়ি তো আমার কম বেশি চিনে, এই বাড়িতে তো আমি ঝাড়ফুঁক করতে আসছি, যদি আমাকে চিনে ফেলে আমার শাশুড়িকে আমি সামলাবো কিভাবে? তার উপর আবার দাদাজি, তার কাছ থেকে তো আমি 1 লাখ টাকা নিছি, দাদা আমার শাশুড়ি দুইজন আমি কিভাবে সামলাবো? দুইজন যদি কোনোভাবে আমাকে সিপায়ে ফেলে, সংসারও শেষ, আমিও শেষ। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? মানে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার কোনো উত্তর না দিয়ে কেমন যেন একদম অন্য মানুষকে হয়ে গেছে। তোমার টেনশনটা খুব বেশি হচ্ছে না? শোনো, তুমি এই বাড়িতে একদম স্ট্যান্ড বাই থাকবা। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু একটা কথাই বলবা, সময় হলে আমি আমার বাপ মাকে জানাবো। ঠিক আছে? ইয়ে করো, শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। এত টেনশন করো না তো, আমি তো তোমার সাথে আছি নাকি? শুয়ে পড়ো। আব্বা কি মেলে থেকে আসলা? হ্যাঁ, তুমি আসছো ভালো হয়েছে। আমি আজকে বিকেলবেলা এমার্জেন্সি একটু ঢাকা যেতে পারি। ঢাকা? ঢাকা কি জন্যে? ঢাকা এমার্জেন্সি আমার একটা কাজ পড়ছে আব্বা, মানে যেতেই হবে। ও আচ্ছা আচ্ছা, তো যা। ওই মাহি তো বাড়ি ঘরে একা থাকবে, হুম। মাকে একটু বলো যে রাতে যেন ওর কাছে এসে ঘুমায়, একা মানুষ, বুঝতেছো তো? তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর মাক বলে দেবো না, ও থাকবি, অসুবিধা নেই। আচ্ছা আমি একটু দোকান বাড়ি যেতেছি। আচ্ছা দা। সিঙ্গা লাগাই, দাঁতের পোকা উঠাই, মাজার বিষ ঝাড়ি, হাঁটুর ব্যথা নামাই, সিঙ্গা লাগাই, সিঙ্গা লাগাই। এই বোমা, বোমা, আমা, বাড়ি থেকে সরাইছে। সোরা হ্যাঁ না, কিন্তু তুমি ঘুমায় ঘুমায় গেলে কি কইতাছো? রস ভাত খসাই, সিঙ্গা লাগাই, বুঝতেছি না। আমি মনে হয় স্বপ্নে উল্টাপাল্টা কোনো কিছু দেখছি, ওই জন্য মনে হয় কিছু বইলা ফেলছে। আম্মা আমার ভুল হলে আপনি আমাকে মাফ করে দেন।
দেখছিস মাঝি, তোকে বলেছি না, এই যে দেখ, এই যে দেখ, তোর বাড়ির উপরে কুকুরি করা ছিল। এবার বুঝতে পেরেছিস তোর শরীর কিসের জন্য খারাপ থাকে, কেন সংসার অশান্তি থাকে? এই তাবিজটা নদীতে ফেলে দিতে হবে, তুই পারবি? না, আমি নদীতে পালাইতে পারবো না, তোমারটা তুমি নাও। আচ্ছা, আমিই ফেলে দেবো, কোনো সমস্যা নেই। নে, আমাকে তুই বিদায় কর। তুমি একটু দাঁড়াও, আমি আইতেছি। ঠিক আছে। মাঝি তাড়াতাড়ি কর। এই যে আইছি। তোর উপরে আমার দোয়া থাকলো। থাক। সিঙ্গা লাগাই। ওরে, আমার মনে পড়ছে, তার মানে তুই সেই বাইকদানি? হ্যাঁ, তুই বড় লোকের মাইয়া কইয়া আমার পোলাটারে ফাঁসাইয়া ভুলাইয়া ভালে তুই এই বাড়িতে বউ হয়ে আইছস। তুই বাইকদানি হইয়া এত বড় মিথ্যা কথা কইলি। কালকা সকাল 6টা না বাজতে না বাজতে, সূর্যের আলো চোখে পড়তে না পড়তে তুই এই বাড়ি থেকে বাইরে যাবি। তোর চেহারা যেন আর আমি এক মুহূর্ত না দেখি। আর যদি না বাইরেছো, তোর আমি গলা টিপা বাইরে ফালাবো। ও সোহেলের আব্বা গো, দেখা যাও এইখানে কি হইছে গো। ও সোহেলের আব্বা গো, পাইছি পাইছি, আমি কইজা পাইছি। কি ওই ওই মাইয়ার ঠিকানা, ওই মাইয়াকে আমি খুঁজা পাইছি। বুঝে পাইছো মানে? আমি তোমারে কইছিলাম না যে ওই মেয়ের আমার কেমন জানি চিনা চিনা লাগতাছে। আজকে আমি ওই মেয়ের ঠিকানা খুঁজা পাইছি। এই রাতের বেলা তুমি ওর ঠিকানা খুঁজে পেলে মানে? আর করো না, তোমার একদিন আমি কইছিলাম না যে আমাকে বাড়িতে একটা বাইদ্যা আইছে। আয়া আমারে ঝাড়ফুঁক করে দিয়া গেল, আমাকে বাড়ির কোনার থেকে তাবিজ উঠাইছে। এই মাইয়া আর কেউ না, এই মাইয়াই সেই বাইদ্যা মাইয়া। কি? ওইটাই সত্য। তুমি কি বলছো? আমি যা কইতাছি সব সত্যি কথা কইতাছি। আমি ওর লগে যখন ঘুমাইছি, ঘুমানোর পরে ও ঘুমায় ঘুমায় কইতাছে রস ভাত কষাই, সিঙ্গা লাগাই, দাঁতের পোকা ফালাই। আমি লাফাইছি, লাফাইতে কি ব্যাপার বৌমা, তুমি এগুলি কি কইতাছো? কই 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 আমার কিছু কইতাছে। তখন আমি মনে করার চেষ্টা করলাম, মনে পড়ে গেল আমার এই মাইয়াই সেই মাইয়া। তুমি বিশ্বাস করো আমার কথা, আমার দুই চোখের দেখা ভুল হয় নাই। আচ্ছা, আমি বলছি যে তুমি ওই মেয়েকে কি বলে আসলা? আমি ওই মেয়ের কইছি কালকে সূর্য ওঠার আগে সকাল 6টার ভিতরে তুই বাড়ি থেকে বাইরে যাবি, আর যদি না বাইরাস তোর আমি গলা টিপ্পা মাইরা ফালামু। ঠিক আছে, ঠিক বলছো, যাও ওকে পাহারায় রাখো। কাল সকাল 6টার মধ্যে ওকে এই বাড়ির থেকে বের করে দিবা। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাই তাহলে। কি? ও একটা ভাইদার মেয়ে? বাইরে আমার বাড়ি থেকে বাইদ্যার বাচ্চা বাইদ্যা, এই বাড়িতে আয়া মিথ্যা কথা কইয়া কেমনে আমার পোলারে ফাঁসাইলি? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? আম্মা, আমি বাইদার মাইয়া, বাইদানি, সবই ঠিক আছে। তাই আমি আপনার ঘরে কোনো মিথ্যা কথা কইতে চাই নাই, আপনার পোলারে আমি ফাঁসাইও নাই। আপনাকে পোলা ভালো এইসব পছন্দ কইরাই আমার এই বাড়িতে আনছে। আমি রাজি আছিলাম না, তারে আমি অনেক বুঝাইছি আমার এই সমাজ মাইনা নিব না, তোমার পরিবার মাইনা নিব না। কিন্তু সে আমারে কইছে সময়ের সাথে নাকি সবকিছু ঠিক হয়ে যাইব। সে আমারে মেলা ভালোবাসে, এক সময় নাকি আপনারা আমারে মাইনা নিবেন। তাই আমারে চুপ থাকতে কইছে, আমার পরিচয় গোপন রাখতে কইছে। তাই আমি আমার পরিচয় গোপন রেখেছিলাম, আপনাদের কাছে আমি আমার পরিচয় প্রকাশ করি নাই। তা একটা সত্যি কথা কি জানেন, আমাগো মতো মানুষের স্থানে সমাজে নাই। ওই নৌকার বহরই আমাগো দুনিয়া, ওই নৌকার বহরই আমাগো জীবন, আমাগো সংসার, আমাগো সবকিছু। দেখেন,
আপনাকে সমাজের মানুষের বিশ্বাস কইরা সংসার বাঁধতে আইসা আমাকে যাইতের কাছেও এখন আমি মরা। আমি যে ফিরা যাবো তারা আমারে নিব না, আগে আমারে সমাজ থেকে বাইর করে দিছে, কারণ আমাকে যাইতের মধ্যে আমাকে যাইতে ছাড়া অন্য যাইতে বিয়ে করা যায় না। আপনার পোলাই কইছিল সে আমার শেষ আশ্রয় হইব, আজকে সেও নাই। তাই আপনাকে কষ্টের কারণ আমি হব না। এই পাকা ঘর বিল্ডিং এই আমার জন্য না, আমি স্বপ্ন দেখছিলাম, আশায় বুক বাঁচছিলাম এই সমাজ আমার মাইনা নেব, এই ঘরই হইব আমার শেষ ঠিকানা। কিন্তু না, ওই নৌকা, ওই নদী, ওইটাই হলো আসল ঠিকানা আমার, ওইটা আমার আসল পরিচয়। এই সব কিছু যখন বুঝতে পারছিস তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা। আমি চলে যেতেছি, আমারে আপনারা মাফ করে দিন। আল্লাহ যে কি বাসানটা বাঁচাইছে। আসো। বাইদার ঘরের বাইদা